সেই তাকওয়ার মাস রমজান মাস আসতে আছে, গনিমত মনে করিও, গনিমত মনে করি। কিছু শয়তান আসছে দুনিয়ার মধ্যে, কিছু শয়তানের খালাতো ভাই, এরা বলে তারাবি 8 রাকাত, তারাবি 20 রাকাতের কোনো দরকার নাই। অথচ হাদিসের মধ্যে আসছে রমজান মাসের প্রত্যেকটা ফরজকে আমার মাওলায় 70 দিয়া গুণ করিয়া দেয়, আর আমার মাওলায় প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করিয়া দেয়। রমজান মাসে যেখানে ইবাদত বেশি করার কথা, আর এই সমস্ত শয়তানের খালাতো ভাইরা আমাদের মুসলমান সন্তানকে ইবাদত থেকে মাহরুম করিয়া ফেলাইতে আছে। এ আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, মাগরিবের সুন্নাতের পরে 2 রাকাত করে যতটুক পারো 6 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, যা পারো তাওয়াবি নামাজ পড়িও। এশারের নামাজের আগে পারলে মসজিদে ঢুকে এশারের আগে 4 রাকাত নামাজ পড়িয়া ফেলাইও। 4 রাকাত না পারো দুখুলুল মসজিদ 2 রাকাত পড়িয়া ফেলাইও। এরপরে ফরজ পড়ো, সুন্নাত পড়ো, 20 রাকাত তারাবি পড়ো, এরপরে জামাতের সাথে বেতের পড়ো। সাহারি খাওয়ার আগে একটু ওঠো, সাহারি খাওয়ার আগে একটু মাওলাকে সিজদা করো। সাহারি খাওয়ার পরে পারলে মাওলাকে সিজদা করো। এক কর্নারে গিয়া 2 হাত তুলিয়া মাওলার কাছে কান্দো, মাওলা রে সিজদা করিয়া কান্দো, মুনাজাত ধরিয়া কান্দো, জিকির করো, তেলাওয়াত করতেই থাকো, করতেই থাকো, করতে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাযিল হইছে। সবে কদর তালাশ করিও, দোয়া করিও, মাওলা সবে কদরের নেয়ামত দান করো। ওরে বেয়াকুব, 11টা মাস পেট পিটের জন্য কত সাধনা করলাম, 11টা মাস দুনিয়ার জন্য কত সাধনা করলাম। ওরে একটা মাস নিজের জন্য সাধনা করো, নিজের জন্য সাধনা করো। ওরে একটা মাস জান্নাতে ঢোকার জন্য সাধনা করো। তুমি কি জানো না রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে যায়? প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে ডাকে, আয় ও রোজাদার, আয় আমার দিকে। তুমি কি জানো রমজান মাসের সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায়? শয়তানকে আমার মাওলায় বন্দি করিয়া ফেলায়। আমার মাওলা প্রথম আসমানে আসিয়া বলে, বান্দা ও বান্দা গুনাহ করছো, বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছো, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। ওরে বান্দা সাগরের পানি পরিমাণের গুনাহ করছো। ওরে বান্দা বৃষ্টির ফোঁটা পরিমাণে গুনাহ করছো, বালুর কণিকা পরিমাণে গুনাহ করছো, গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো, গোটা দুনিয়ার পশম পরিমাণ গুনাহ করছো। ওরে বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। ওরে বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার দয়া, আমার মেহেরবানি আমার রাগের চেয়ে প্রাধান্য পাওয়া গেছে। ওরে বান্দা তওবা কর, আমি মাওলাকে ডাক দে, আল্লাহ আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দে। বান্দারে তুই ডাক দিতে দেরি করবি, আমি মাওলার ডাকে সাড়া দিতে দেরি করব না। বাবারে আমি তোমাদের অনুরোধ করি, রমজান মাসে একটা রোজাও ছাড়বা না। আজকে নিয়ত করো, একটা রোজাও ছাড়বা না। বাবারে নিয়ত করো, আজকের থেকে নিয়ত করে আমি রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। আমি রমজান মাসে আল্লাহ আমি গুনার কাজের কাছেও যাব না,
আমি রমজান মাসে নামাজ কাজা করব না, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব, নিয়ত করব। আল্লাহ না করুক নিয়াত করিয়া যদি রমজানের আগে বিদা হইয়া যাও, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি। যদি নিয়াত করতেই পারো, আর যদি আল্লাহ আমার মাওলায় রমজানের আগে ডাক দেয়, এই নিয়াত করার কারণে ওই পরিমাণের সব তোমার আমল নামায় লেখিয়া দিবে। বাবারে তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সেই পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। যাদের তাকওয়া আছে তারা নাজাত পেয়ে যাবে, যাদের তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে ঈমান নাই, মাওলার ভয় নাই, ওরা উদ্ভূত হইয়া কাইত হইয়া জাহান্নামে খুব করে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 30 40 50 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সামনে এক মাস আসতেছে, সর্দার মাস, দামি মাস, অনেক বরকতপূর্ণ মাস। মাসটার নাম কি? রমজানুল মুবারক। এই রমজান মাসে সমস্ত নবীদের উপরে কোরআন নাজিল হয়েছে, মানে কিতাব নাজিল হয়েছে। জবুর বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, কোরআন বলেন, সবে রমজান মাসে নাজিল হয়েছে। সহিফাগুলো এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করা হয়েছে তোমাদের রোজা, যেরকম হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপরে। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের দ্বারা রোজা ফরজ। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে তাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। ফিদিয়া দ্বারা আর রোজা আদায় হবে না। আগেকার জমানার উম্মাতের উপর রোজা ফরজ ছিল, কিন্তু ইচ্ছা করলে ফিদিয়াও দিতে পারত। রোজার পরিবর্তে অর্থ দিলেও রোজা আদায় হয়ে যেত। কিন্তু ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতের মাধ্যমে ফিদিয়া বন্ধ। এখন যে রমজান মাস পাবে আকল বালেক, সুস্থ, যে ব্যক্তি মুসাফির না, যাদের উপরে শরায়ত আছে, এরকম ব্যক্তি রমজান মাস পাওয়ার সাথে সাথে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ পাক রমজান মাসে রোজা কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি যেন তাকওয়া অবলম্বন করতে পারো। এত সাধনা করে, এত কষ্ট করে আল্লাহ পাক নিয়ামত দান করবেন তাকওয়ার। তাকওয়া কি জিনিস? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সমস্ত নেকের মূল। তাকওয়া হলো সমস্ত নেকের মূল, হলো তাকওয়া। তাকওয়া সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই তাকওয়া যার মধ্যে আছে সেই আল্লাহর ওলি। এই তাকওয়া যার মধ্যে আছে সেই কি? এই তাকওয়া যার মধ্যে আছে তাকেই কোরআন হেদায়েত দেবে। হুদাল্লিল মুত্তাকিন বলতে পারেন। কোরআনের মধ্যে আছে হুদাল্লিন নাস, আর এখানে বলছে হুদাল্লিল মুত্তাকিন। এর পার্থক্যটা কি? এক জায়গা বলছে কোরআন সমস্ত মানুষকে রাহনুমাই করে পথ প্রদর্শন করবে, আর এখানে বলছে কোরআন কাদেরকে হেদায়েত দিবে? মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করবে।
এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, কোরআন সবাইকে পথ দেখাবে, কিন্তু যাদের মধ্যে তাকওয়া আছে তারা পথ পাবে, আর যাদের মধ্যে তাকওয়া নাই তারা পথ পাবে না। উদাহরণ, লাইট আলো সবাইকে পথ দেখাবে, আলো সবাইকে পথ দেখাবে, কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখবে, যার চক্ষু নাই একসাথে কথা কয় না। লাইট সবাইকে পথ, কিন্তু যার চক্ষু আছে সে, যার চক্ষু নাই। কোরআন সবাইকে রাহনুমাই করবে, সবাইকে পথ প্রদর্শন করবে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, আর যার মধ্যে তাকওয়া নাই পাবে না। হুদাল্লিল মুত্তাকিন, এই তাকওয়া যার মধ্যে আছে সেই ব্যক্তি আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা হরফে তানবীহ, এই সতর্ক হও। আগেকার জমানার রাজা বাদশাহদের কোনো ফরমান জারি করার আগে ঢোল পিটানো হতো, ঢোল ঢ্যান্ডারা, জানেন না আপনারা? সতর্ক, এই কথা বলবো শোনো, আদেশ জারি হবে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ জারি করবেন, এর আগে বোঝায় সবাই সতর্ক। আল্লাহ, এই শোনো, ইট ইজ প্লিজ, সব দিক থেকে মনোনিবেশ আমার দিকে আনো। এখন আল্লাহ পাক বয়ান করবেন। আল্লাহ, কে বয়ান করবেন? বয়ান শুরু করছেন, সতর্ক করা করে বয়ান শুরু করছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এই কথা খাস করেন নাই, দুনিয়াতে ভয় নাই, দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। লা খাউফুন মুতলাক, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার মানে দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বন্ধু, কার বন্ধু? কথা কয় না, কার বন্ধু? আল্লাহকে ভালোবাসে, মুহাব্বত, মুহাব্বত, মুহাব্বত শব্দ উচ্চারণ করতে গেলে দুই হোঠ একত্রিত হয়ে যায়। মুহাব্বত, দেখেন তো কি, দুই হোঠ ছাড়া একত্রিত হওয়া ছাড়া, দুই দিক থেকে ছাড়া মুহাব্বত হয় না। কি কথা ঠিক না? মুহাব্বত কাকে বলা হয়? মুহাব্বত জিনিসটাকে মাইলানুন নাফস ইলা শাই, মাইলানুন নাফস ইলা শাই, কোনো জিনিসের দিকে মনকে ঝুঁকায়া দেওয়া, ঝুঁকে যাওয়া, সেটা সৌন্দর্যের দিকে হোক, গলার দিকে হোক, রঙের দিকে হোক, ঢঙ্গের দিকে হোক, তার এলেমের দিকে হোক, গুণের দিকে হোক, কোনো একদিকে মানুষ ঝুঁকে যায়। ঝুঁকে যাওয়ার পরে তার মোহাব্বত, ভালোবাসা অন্তরে আস্তে আস্তে আসতে থাকে। এই মোহাব্বত বাড়তে 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 যখন শেষ সীমায় চলে যায়, তখন তাকে বলে এশক। তাকে কি বলা হয়? এই যে শোনেন না, এশক, এশক, এটা মোহাব্বতের শেষ পর্যায়কে বলা এশক। কথাটা বুঝাতে পারছি? মোহাব্বত এমন এক জিনিস, মোহাব্বত এক আজিব শাই হয়, বয়ান করে না নামুমকিন হয়। মোহাব্বত এমন একটা জিনিস যা কাউকে কেউ বলতে পারে না। যেমন প্রেমাস্পদের জন্য প্রেমিকের অবস্থাটা কি হয়, আশেকের মাশুকের জন্য অবস্থাটা কি হয়, এটা ও নিজেই অনুভব করতে পারে। এটা বয়ানের জিনিস না, এটা ব্যক্ত করার জিনিস নেই। মোহাব্বত আজিব শাই হয়, বয়ান করে না নামুমকিন হয়। মোহাব্বত এমন একটা জিনিস যেটা বয়ান করা যায় না। মোহাব্বত আবার দুই প্রকার, মোহাব্বতে হাকিকি, মোহাব্বতে মাজাজি। এটা দুনিয়ার মোহাব্বত, এটা হলো মোহাক্কাত মাজাজি। আর হলো মাওলার মোহাব্বত, মোহাব্বতে হাকিকি। কথা ঠিক না? দেখো, মোহাব্বতে মাজাজ ছাড়া মোহাব্বতে হাকিকাতের বুঝ পুরো আসে না। কোনো ব্যক্তি মোহাব্বতই বুঝে না, সে আল্লাহকে মোহাব্বত করবে কিভাবে? তবে নাজায়েজ মোহাব্বত না,
সেই মহাব্বতটা হতে হবে জায়েজ, সেটা বলতেছি। সামনে সামনে আসতেছে কথা, যদি আসে তাহলে তো বলবো, আর না আসলে তো নাই। দেখো মোহাব্বতে মাজাজ, মোহাব্বতে মাজাজের যেই রং ঢং, মোহাব্বতে হাকিকির একই রং একই ঢং। কথাটা বুঝাতে পারিনি। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ছেন। কার প্রেমে পড়ছে? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ছে। পড়ার পরে বেচারার অবস্থাটা কি আল্লাহ তা তো জানো। বেচারি সব শেষ করছে, টাকা পয়সা, স্বর্ণ গয়না, ইজ্জত স্বরূপ সব শেষ। টাকা পয়সা ছিল প্রচুর। জুলাইখা আলাইহিস সালাতু প্রচুর স্বর্ণ মুদ্রার অধিকারী ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম প্রেমে পড়ে বেচারি সব শেষ করছে। যদি কেউ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি হার খুলিয়া দিয়ে দিত। শুধু এই সংবাদটা প্রচার করার কারণে, আমি তোমার ইউসুফের সাথে কথা বলছি, অমনি চুরিটা খুলিয়া দিয়ে দিত। বলে ইউসুফের খবর আছে আমার কাছে। বলে বলো না বলো না বলো না, কি খবর? এই নাও, এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। কালে বলো কি খবর? কথাটা বুঝাতে পারিনি। এরকম কথা করতে করতে একটা প্রবাদ বাক্য আছে, ইউসুফের নামে সর্বস্ব। ইউসুফের নামে সর্বস্ব, সব শেষ করছে একেবারে, কিচ্ছু নেই। এই অবস্থা হতে 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 জুলাইখার কলবের মধ্যে ইউসুফের মোহাব্বত এমন ভাবে ঢুকছে, এখন ইউসুফ ব্যতীত তার অন্তরে কিছুই নেই। ব্যাপারটা কেমন আমার কাছে দেন, খোলার দরকার নেই। এইটা একটা কলব ধরেন, এটা কি ভাই? এই মোহাব্বত, ভালোবাসা, ভয়, ভীতির মধ্যে থাকে সব কি, ঠিক না? এখন এটার মধ্যে কি আছে? কথা বলেন সবাই। কি পরিমাণের পানি? অর্ধেক। অর্ধেক কি? খালি মানে খালি তো থাকবে না জিনিস। কি আছে? বাতাস আছে। যদি 3 ভাগের 2 ভাগ পানি থাকে, 1 ভাগ যদি গোটা পানি থাকে, সবই পানি, বাতাস বলতে কিছু নেই। কি কথা ঠিক না? এই লাগান কলব। এই কলবের মধ্যে যদি আপনি অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকান, অর্ধেক কি থাকবে? দুনিয়ার মোহাব্বত। খালি থাকবে না, দুনিয়ার মোহাব্বত আসবে। 3 ভাগের 2 ভাগ আল্লাহর মোহাব্বত ঢুকান, 1 ভাগ। আর কোটটা কলবটাকে যার মোহাব্বত ঢুকাইবেন, তখন অবস্থাটা কি হয়? শুধু পানি আর পানি, মোহাব্বত আর পানি। যদি বের করে দেন সব কি থাকবে? শুধু বাতাস আর যদি সব পানি ঢুকাই দেন, শুধু পানি আর পানি। কলবের মধ্যে আমি যা ঢুকান, খুব ভালো মতো বুঝবেন, এইটা, এই থিওরিটা মনের মধ্যে রাখবেন। এখানে যা ঢুকাবেন সেইটাই থাকবে, ঠিক না? তা হযরত জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের প্রেম, মোহাব্বত, ভালোবাসা এমন ভাবে ঢুকাইছে, এখন সে এদিকেও দেখে ইউসুফ, এইদিকে দেখে ইউসুফ, সামনে ইউসুফ, পিছনেও ইউসুফ। ইউসুফ স্যার এখন কিছু দেখে না। কথাটা বুঝাতে পারছি? বিচারি রাস্তার পাশে বসিয়ে থাকতো। কিসের জন্য? এখান থেকে ইউসুফ যাবে, তার গলার স্বর আমি শুনতে পারবো। দেখেন না, অনেক পোলাপানে এই দুনিয়ার বাজে মহব্বতে পড়িয়া সারা রাত্র প্রেমাস্পদের দিকে তাকায়া থাকে, তার বাড়ির দিকে তাকায়া থাকে। এরকম নাই ঘটনা? হ্যাঁ, এখান থেকে যাবে, ঘন্টাছে ঘন্টা রোদ্রের মধ্যে রাস্তায় দাঁড়ায় থাকে, নাই ঘটনা? শুধু এখান থেকে যাবে, ওর প্রেমাস্পদ একটা নজর দেখবে। ঠিক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়াও জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো রাস্তার ধারে বসিয়া থাকতেন। বেচারি অন্ধ হয়ে গেছে, এখন আর চেহারা সৌন্দর্যতা নাই, গালগুল ভেঙে গেছে, একেবারে ভিক্ষুক রাস্তার পাশে। আল্লাহর কি কৃষ্ণা, বেচারির অবস্থা দেখিয়া আল্লাহ পাক বেচারিকে কবুল করছে, ইমানের নূরে নূরান্বিত করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া, আবার 16 বছরে সেই তাগরা, বুঝেন তো অবস্থা। মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী, আকর্ষণীয় রমণী, সে চক্ষু, সেই নাক, সেই গাল, সেই ঠোঁট, সেই লম্বা, সেই রং, সেই ঢং, তো বুঝেন
মিশরের মধ্যে, আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী হলো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত ইউসুফ, সেও তো সুন্দর। ইউসুফ ইব্রানি ভাষা, তার অর্থ হলো সুদর্শন। ইউসুফ কোন ভাষা? ইব্রানি ভাষা। ইব্রানি ভাষা আবারা ইয়াবুরু ইব্রান উবুরান নাসারা ইয়ানসুরুত থেকে। ইব্রানি ভাষাকে ইব্রানি বলা হয় কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নবুয়তে তারা খেয়ে যখন ফোরাত নদী পাড়ি দিতেছিলেন, তখন এই নদীর মৌজের মধ্যে এই ভাষা নাজেল হয়, এই জন্য ইব্রানি ভাষা বলা হয়। তো ইউসুফ শব্দের অর্থ সুদর্শন। তা জুলাইখাও সেরকম সুশ্রী, আর ইউসুফও সেরকম সুন্দর। দুই সুন্দরে সুন্দরে লাগছে পাল্লা, কিন্তু এক সুন্দরের খবর নাই, আর এক সুন্দরে পাগল। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখাকে আবারও সেই যুবতী 16 বছরের, কথাটা বুঝাতে পারছি, মারাত্মক অবস্থা, চাওয়া যায় না, তাকানো যায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এবার ইউসুফ ডাকে, জুলাইখা আসো, কিন্তু জুলাইখা সাড়া দেয়। দিনে ডাকে আসো, এবার জুলাইখা সাড়া দেয়। আবার রাত্রে ডাকে আসো, করে দিনে। আবার দিনে ডাকে আসো, করে রাত্রে। ঘটনা কি? বাহানা করতেছে কেন? কেন বাহানা করতেছে? এই জুলাইখা, তুমি কি সেই জুলাইখা না যে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে সবকিছু ধ্বংস করছো? সে কি তুমি না? হ্যাঁ, আমি তো সেই। তো এত ডাকা ডাকি সারা দাও না কেন? এইবার জুলাইখার উত্তরটা মনে রাখতে হবে। এতক্ষণ ঘটনা বয়ান করার উদ্দেশ্য এখন যে উত্তরটা, এইটাকে মনে রাখতে হবে। এবার জুলাইখা বলে, ইউসুফ শোনো, যতক্ষণ পর্যন্ত আমি মাওলার পরিচয় পাইনি, মাওলাকে চিনি নাই, ততক্ষণ তোমার ভালোবাসা কলবে জমা করছে। কিন্তু যখনই মাওলার পরিচয় পেয়ে গেছে, এই কলমের মধ্যে মাওলার মহাব্বত ঢুকায় ফেলাইছি। মাওলার মহাব্বত কলমের মধ্যে আর কার কোনো ভালোবাসা নাই, কার কোনো মহাব্বত নেই, কোনো ভালোবাসাই নেই, এমন ঢুকছে। जिधर दिखता हो मैं तू है हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू। जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। बस আমি কি বুঝাতে চাইছি, এখানে হাজারো আমার যুবক বাবারা আছে, হাজারো মুরব্বীরা আছে, বিভিন্ন মহাব্বতে বলছে। আসলে আমার মাওলার পরিচয় নাই বিদায় দুনিয়ার প্রেমে পড়ছে। মাওলার মহাব্বত নাই দেখে দুনিয়ার মাশুকার পিছনে ঘুরতেছে। মাওলার মহাব্বত টুকাও, দেখবা কিচ্ছু না, সব ভুলিয়া যাবে, মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। মাওলার মহাব্বত অনেক দামি। শোনো, দুনিয়ার প্রেম করিয়া বিয়া করিও না, মহিলারাও কে প্রেমে পড়িও না, ছেলেদেরকে বলো খবরদার প্রেমের মধ্যে পড়িও না। বলে কেন হুজুর? গবেষণায় দেখা গেছে 70% প্রেমের বিয়ে ভেঙে যায়। কত পার্সেন্ট? তা 70% মধ্যে তুমি পড়িয়া গেছো বেটা, ভেঙে যায়। যে 30% বিবাহ থাকে প্রেমের, এর মধ্যে জাহান্নামের আগুন। কথা কথা, হ্যাঁ? তা তুমি করলাটা কি, কাজটা করলা কি? একটা জাহান্নামের আগুন কিনছো। আল্লাহ না করুক, যাকে তুমি ভালোবাসছো তাকে যদি না পাও, জীবন স্মৃতি মনে থাকবে। তো তুমি ফাও নিজেকে একটা ধ্বংসের মধ্যে ফেলাই দিছো, একটা গর্তের মধ্যে, কুয়ার মধ্যে, গভীর নর্দমার মধ্যে ফেলাই দিছো নিজেকে। হ্যাঁ, দরকারটা কি? ইসলাম যেখানে যেখানে কমতি আছে, ইসলাম যেখানে দুর্বল হয়েছে, সেখানে শয়তান আড্ডা মারে, শয়তান সেখানে বাসা বাঁধছে। এই প্রেম টেমে করিও না। প্রেমে পড়িয়া গেলে নসিহাতে কিন্তু কাজ হবে না, এ মারাত্মক। কোনো নসিহাতে কাজ হবে না। তো সব ফেরার পদ্ধতিটা কি? যদি ফিরতে চাও, একটা কাজ করো, সেখানে না যাও, তার কাছে না যাও, সরিয়া যাও। ই সারা কোনো নসিহাতে কাজ হবে। মদ ছাড়তে চাও, যারা মদ খোর আছে ওদের কাছেও যাব। দেখো, ইসলাম মদকে হারাম করছে, মদ হারামের সাথে সে মদের পাত্রকে হারাম করছে।
কারণ কি মদের পাত্র হারাম হবে কেন? এটা তো খাজুরের একটা গাছের গোড়া, এটা তো কদুর বাকলা, এটা রং দিয়ে একটা বস্তু, এটা হারাম হবে কেন? ইসলাম চিনো, ইসলাম কি জিনিস, ইসলাম কত বড় দর্শনের বিষয়। ইসলাম জানে ও মদের পাত্র দেখলে ওর মদের কথা মনে পড়বে। মদই শুধু হারাম না, মদের পাত্র হারাম। আল্লাহ কি ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যাও না। জিনা করতে নিষেধ করে নাই, কি করছে? তার মানে যদি কাছে যাও হাজার নসিহত কাজ হবে। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে খবরদার গাছের কাছেও যাও না, ফল খেতে নিষেধ করে নাই, কি বলছেন? তার মানে ওই গাছের কাছে গেছো কি কারবার শেষ, ফিরতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে যদি কাছে যাও হাজার চেষ্টা করলে ফিরতে পারবে না। এর জন্য দূরত্ব বজায় রাখো। কি বজায় রাখো? দূরত্ব। আকর্ষণ বিকর্ষণের কাছে চলে যাবা, ধাম করে টান মারবে। চুম্বক লোহার কাছে একটা নির্দিষ্ট কাছে চলে আসলে কি করবে? তুমি হাজার নসিহত করো, টানিস না টানিস না, কোনো নসিহতে কাজ হবে না, ধাম করে টান মারবে। কথাটা বুঝাতে পারি না? এর জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখো। ইসলাম পর্দাকে কেন করছে, ফরজ করছে? কারণটা কি? নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত, এখন এই কলবের থেকে দুনিয়ার মোহাব্বত আস্তে আস্তে কি করতে হবে? বের করে কার মোহাব্বত ঢুকাতে হবে? মাশাআল্লাহ। যদি মাওলার মোহাব্বত ঢুকাতেই পারো তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত-তাওয়াক্কুল আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কাউলু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। সানি التزنم عن كل ما يقسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. বলেন আমার সাথে, করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথায় যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে আর যে মুত্তাকি না, আর যে গুনাহ করে না সে মুত্তাকি, আর যে মুত্তাকি সেই আল্লাহ। আল্লাহর ওলির জন্য বংশের দরকার নেই, বড় শিক্ষিত হওয়ার দরকার নাই, চরমরায় পীর হওয়ার দরকার নেই, মুহাদ্দিস মুফতি হওয়ার কিছু দরকার নেই, কিচ্ছু না। রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, ঠেলাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, মেতরো চামারও আল্লাহর ওলি হইতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক সাগরিদ দেখছে, হযরত আপনার সাথে মাওলা কেমন ব্যবহার করছে, আপনার মাকামের অবস্থা কি? বলে আমার মাকামের চেয়ে ওই কামারের মাকাম অনেক বড়। ওই যে কামার, তাহলে ঘটনা কি? এত বড় হওয়ার কারণটা কি? সে আর ব্যাখ্যা দেয় না। কামার স্ত্রীর কাছে প্রশ্ন করছে, ঘটনা কি তোমার স্বামী এমন কি ইবাদত করতো যে জমানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুস্তাহিদ, তার চেয়ে কামারের তোমার স্বামীর মর্যাদা বেশি হওয়ার কারণটা কি? সে কি ছিল? কামার ছিল। কামার 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 কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতো আর কামার ধামধুম টাকাইতো আর মাওলার কাছে কান্নাকাটি করতো। মাওলা আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করে, আমি কামার কাজ করি, আমি তো ইবাদত করতে পারি না, সংসার চালাইতে হয়। আমিও যদি সুযোগ পাইতাম আমিও তোমার সামনে দাঁড়ায় যাইতাম, তোমাকে সেজদা করতাম। আনা এন্দা মন কাসরাতিল, আনা এন্দা মন কাসরাতিল কুলুব। মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। আফসোস, গর্ব নাই, শুধু আফসোস করে আমি কেন মাওলাকে পাইলাম না, মাওলাকে কেন রাজি খুশি করতে পারলাম না, আমি কেন ইবাদত করতে পারলাম না, আমি কেন পারলাম না। এই যারা আফসোস করবে আমার মাওলার ইবাদত করার জন্য চেষ্টা করবে,
আমার মাওলা তাদের মর্যাদা বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা গুণের প্রয়োজন, ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া রিকশাওয়ালার মধ্যে থাকলেও সে আল্লাহর ওলি, সামারের মধ্যে থাকলেও আল্লাহর ওলি, কামারের মধ্যে থাকলেও আমার মাওলার ওলি। কত আল্লাহর ওলি এত গরীব, কেউ তাদেরকে চিনে না, কেউ তাদের নাম নেয় না, কিন্তু আমার মাওলার সাথে এত কানেকশন। তাদের জন্য কেউ দরজাও খুলে না, কোনো মেয়ের প্রস্তাবও তাদের কাছে আসে না, কোনো বড় লোক তাদেরকে পাশেও বসায় না। দুনিয়াতে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নেই, কিন্তু আমার মাওলার দরবারে কি যে দামি। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, বড়দাদা, মা বোনেরা, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।